অহংকারী ভাল্লুক। হরিয়ালিপুর নামের জঙ্গলে এক শক্তিশালী ভালুক থাকত। সবাই তাকে ভালুক দাদা বলে ডাকত, তবে সেটা ভালোবাসা থেকে নয়, ভয় থেকে। সে জঙ্গলের ছোট বড় সব প্রাণীকেই জোর করে সালাম দিতে বাধ্য করত। কেউ সালাম না করলে সে রাগ করে ভয় দেখাতো বা আঘাত করত। এমনকি একদিন সিংহরাজাকেও বলল, আমাকে সালাম দাও। রাজা সিংহ তার ভয় দেখে তাকে সালাম করতে বাধ্য হলো। এতে ভাল্লুকের অহংকার আরও বাড়ল। কিন্তু জঙ্গলের প্রাণীরা ভিতরে ভিতরে তাকে ভয় পেত এবং বিরক্ত হয়ে গিয়েছিল। কেউ তার সামনে আসতে চাইতো না। একদিন হাতির ছোট্ট বাচ্চা ভালুকে সালাম দিতে অস্বীকার করলে এতে ভাল্লুক প্রচণ্ড রেগে বাচ্চাটাকে আঘাত করল। আহত হয়ে হাতির বাচ্চা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে সব বলল। সব শুনে হাতির বাবা রেগে উঠল। হাতি ভালুকের সামনে গিয়ে বলল, ভালুক, তুই আমার ছেলেকে কেন মারলি? ভালুক তখনও অহংকারে বলল, সে আমাকে সালাম দেয়নি, তাই শাস্তি পেয়েছে। এই কথা শুনে হাতি ভাই এত রেগে গেল যে ভালুককে লাথি মারল। ভালুক অনেক দূরে গিয়ে পড়ল, তারপর দৌড়ে পালাতে লাগলো, আর হাতি ভাই তার পিছনে ছুটতে লাগলো। জঙ্গলের প্রাণীরা অবাক হয়ে দেখল, এত অহংকারী ভালুক প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। অবশেষে ভালুক একটা সংকীর্ণ গুহায় গিয়ে লুকিয়ে পড়ল। হাতি ভাই বাইরে দাঁড়িয়ে রইল। যতদিন না বের হবি ততদিন আমি এখানে থাকবো। ভয়ে ভাল্লুক গুহার ভিতরে কাঁপতে লাগলো। তখন সেখানে তার শৈশবের বন্ধু লাকি গাধার সাথে দেখা হলো। লাকি বলল, বন্ধু, অহংকারের জোরে জোরে ছেড়ে দে। শক্তি শুধু মারধর নয়, আসল শক্তি হলো ভালো মানুষই আর নম্রতা। প্রতিশ্রুতি দে, আজ থেকে আর কাউকে কষ্ট দিবি না, বরং সবাইকে সম্মান করবি। ভালুক তখন তার ভুল বুঝল। সে লাকিকে প্রতিশ্রুতি দিল আজ থেকে সে আর কাউকে জোর করবে না, এবং লাকিকে বলল যাতে সে তাকে হাতির হাত থেকে বাঁচিয়ে দেয়। লাকি হাতিকে বোঝালো যে ভালুক আর এরকম কিছু করবে না। হাতিও শান্ত হলো। এরপর থেকে ভালুক বদলে গেল। অহংকার আর জোরাজুরি বাদ দিয়ে সে জঙ্গলের প্রাণীদের প্রতি ভদ্র আচরণ করলো। প্রাণীরাও তাকে সত্যিকারের সম্মান করতে শুরু করলো।